মুর্শিদাবাদে জাগ্রত মা গন্ধেশ্বরী পুজোর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মা দুর্গার বৈশাখ মাসের পুজো ও মুর্শিদাবাদের পুজোর অজানা ইতিহাস। বাঙালির চিরাচরিত 12 মাসে 13 পার্বণের ভিড়ে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে দেবী গন্ধেশ্বরীর আরাধনা এক অতি বিশেষ এবং নিবৃত্ত স্থান দখল করে রয়েছে। লোককথা অনুসারে একসময় গন্ধাসুর নামক এক প্রতাপশালী অসুর পৃথিবী থেকে সমস্ত সুগন্ধ হরণ করে নিয়েছিল। ফুল থেকে সুবাস উদা হয়েছিল, প্রকৃতি থেকে হয়ে পড়েছিল রুক্ষ আর দুর্গন্ধময়। সৃষ্টির সেই সংকটকালে দেবী দুর্গা এক বিশেষ লৌকিক রূপে অবতীর্ণ হন এবং গন্ধাসুরকে নিধন করে পৃথিবীকে কলঙ্কমুক্ত করেন। প্রকৃতির ঋত সৌরভ ফিরিয়ে দিয়েছিলেন বলেই ভক্তরা ভালোবেসে তার নাম রেখেছিলেন গন্ধেশ্বরী। লৌকিকতার কারণেই দেবীর রূপকল্পে ও অস্ত্রসজ্জায় নানান ভিন্নতা দেখা যায়। কোনো বিশেষ শাস্ত্রীয় বাঁধন নয়, বরং ভক্তের ভক্তি অনুসারে তার রূপ ও 4 হাতে ধরা আয়ুধের সজ্জায় বিচিত্র পরিবর্তন চোখে পড়ে। রূপ যাই হোক না কেন, তিনিই সেই মহিমাময়ী সিংহের ওপর আসীন মা দুর্গারই এক অনন্য লৌকিক প্রকাশ। মা গন্ধেশ্বরীর সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্কটা কেবল ঐতিহ্যের নয়, বরং তা অস্তিত্বের। প্রাচীনকালে গন্ধবণিকদের ব্যবসার প্রধান উপকরণ ছিল চন্দন, অগরু, মৃগনাভি এবং নানা ধরনের সুগন্ধি মশলা। ব্যবসায়ীরা বিশ্বাস করেন তাদের ব্যবসার মূল সম্পদ এই সুগন্ধ দেবীর আশীর্বাদেই সুরক্ষিত থাকে। আগেকার দিনে যখন নৌকোয় করে দূর দূর থেকে ব্যবসা চলত, তখন জলপথে বিপদ আপদ থেকে রক্ষা পেতে এবং লাভের আশায় বণিকরা এই কুলমাতার শরণাপন্ন হতেন। আজও নতুন খাতা খোলা বা ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় দেবীর আশীর্বাদই তাদের কাছে প্রধান পুঁজি। প্রাচীন বাংলার সেই সপ্তডিঙা মধুকরের বাণিজ্যের সময় থেকে আজ পর্যন্ত গন্ধবণিক সম্প্রদায়ের মানুষরা তাদের আদি জননীকে পরম মমতায় আগলে রেখেছেন। মুর্শিদাবাদের নানান জায়গায় বহু প্রাচীন গন্ধেশ্বরী পুজো হয়ে থাকে, যার মধ্যে কিছু উল্লেখযোগ্য হল বেলডাঙার বেগুনবাড়ির দত্তবাড়ি। বেলডাঙার অন্তর্গত বেগুনবাড়ি গ্রামের সাধুচরণ দত্তের পরিবারের মা গন্ধেশ্বরীর পুজো প্রত্যেক বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে। প্রায় শতাধিক বছরের প্রাচীন এই পুজোর সূচনা করেছিলেন সাধুচরণ দত্তের বাবা অন্নদা প্রসাদ দত্ত। পরবর্তীকালে পুজোটি 2 ভাগে ভাগ হয়ে যায়। সাধুচরণ ও তার দাদা ভিন্নভাবে পুজোর প্রচলন করেন। মায়ের মন্দির নির্মাণের সঠিক দিনক্ষণ জানা না গেলেও ধারণা করা হয় এই পুজো প্রায় 100 বছরের বেশি প্রাচীন। রঘুনাথগঞ্জ দত্তবাড়ি গন্ধেশ্বরী জুয়েলার্স। নারায়ণচন্দ্র দত্ত ও পরিবার কর্তৃক পূজিতা মা গন্ধেশ্বরীর পুজোটিও অত্যন্ত বিখ্যাত এবং শতাব্দী প্রাচীন। আনুমানিক 135 বছরের প্রাচীন এই পুজোর প্রচলন করেছিলেন গুরুপদ দত্ত। প্রথম থেকেই এখানে দ্বিমূর্তিতে মা ও বাহন সিংহ পুজো হতো। একবার প্রতিমা শিল্পীর ইচ্ছায় এখানে গন্ধাসুর সহ ত্রিমূর্তি নির্মাণ করা হলে এক অলৌকিক বিপত্তি ঘটে। হঠাৎ গোয়াল ঘরে কিছু গরুর নাক দিয়ে রক্তপাত হতে থাকে। পশু চিকিৎসক এসেও কোনো সুরাহা হয় না। এরপর এক শাস্ত্রাজ্ঞ পণ্ডিতের পরামর্শে পুজো স্থগিত করা হয়, যার ফলে গরুগুলো আবার আরোগ্য লাভ করে। অলৌকিক কাহিনী আর ভক্তির মেলবন্ধনে আজও এই পুজো সগৌরবে চলছে। বিগত বছরগুলির মতো এবারও রঘুনাথগঞ্জের বিখ্যাত শিল্পী দিলীপ দাস ও তার পুত্র সন্দীপ দাসের হাতে মায়ের অপরূপ মূর্তি নির্মিত হবে। কান্দি কলাবাগানের মনসা মন্দির। কান্দির কলাবাগান মনসা মন্দিরের মা গন্ধেশ্বরীর পুজো খুব বড় করে পালন করা হয়। মূলত এলাকার গন্ধবণিক সম্প্রদায়ের মানুষরা তাদের ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ও রক্ষার কামনায় সার্বজনীনভাবে মায়ের আরাধনা করেন। মায়ের এই অসাধারণ প্রতিমা দেখতে প্রতি বছর বহু ভক্তের সমাগম ঘটে। এছাড়াও রঘুনাথগঞ্জ বুড়ো শিবতলার কাছেও নিষ্ঠার সাথে মা গন্ধেশ্বরী আরাধনা করা হয়। বৈশাখী পূর্ণিমা
প্রার্থনার শান্ত পরিবেশে যখন মায়ের সামনে প্রদীপ জ্বলে ওঠে, তখন সেই আলোর শিখায় প্রতিফলিত হয় এক জাতির গৌরবময় ঐতিহ্য আর কুলদেবীর প্রতি অগাধ ভালোবাসা। মা গন্ধেশ্বরী এইভাবেই এক বিশেষ জনজাতির হৃদস্পন্দন হয়ে যুগে যুগে পূজিত হয়ে আসছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।